আমরা একটা তদন্ত করতে বসেছিলাম। তদন্ত আমাদের শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম আজকে। আমরা তদন্ত জমা দিয়ে গেলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমরা নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে রিপোর্ট সংক্রান্ত রিপোর্ট দেখলে আপনারা সব বুঝতে পারবেন রিপোর্টে কি আছে না আছে। আমরা কাউকে অভিযুক্ত করিনি। আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনটা মন্তব্য করেছি। আমরা রিপোর্ট দাখিল করেছি। থ্যাংক ইউ। এটা আমাদের বলা উচিত না। এটা বললে আপনারা জমা দিলাম তো, এটা মন্ত্রণালয়ের কাছে থাকলো। আপনার ওখান থেকে ওনারা যত দরকার যা দরকার ওনারা রিপোর্ট দিয়ে জানিয়ে দেবেন আপনার। এই ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্যই, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসে নাই। ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের উত্তর আমাদেরকে লিখিত বক্তব্য দিয়েছেন। একজন আমরা নিয়েছি। আমার রিপোর্টে সব পাবেন, সব ওনারা ডিসকাস করে সব পেয়ে যাবেন। আমরা মানে যেটা আমরা চেষ্টা করেছিলাম সবাই দেওয়ার জন্য যে ইলেকশন শূন্য করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুবেশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। ব্যাপারটাকে এত বারবার যে বলার চেষ্টা করেন। আপনি যেটা বলছি আমরা জুডিশিয়াল ইনকোয়ারি না বসি নাই, কোনো আমরা অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই। আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342 মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেম ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয় না এইটুকুই আপনি আর কিছু না।